কথায় বলে পাপ তার বাপকেও ছাড়ে না। কখন কোথায় সে এসে পাপের হিসেব নেবে তা কেউ আগে থেকে জানতে পারে না। কিন্তু রবিন আর জয় কবে যে শাস্তি পাবে সে কথা জানতো না কেউই। এইভাবেই ফুর্তিতে দিন কাটাচ্ছিল বড়লোক বাপের দুই চরিত্রহীন সন্তান। শুধু ওরা জানতো না যে ওদের শাস্তির সময় ঘনিয়ে আনছে অন্য কেউ। না না ভাই, না না না, এখন এখন এত রাতে তোদের সাথে কোথাও যেতে পারবো না। জানিস তো তুই না খুব ভীতু। শ্মশানে রাত কাটাতে কি মজা হয় জানিস? সুরজিৎ, আরে এই বয়সে আনন্দ না করলে কবে করবো বলতো? আরে আনন্দ করবার জন্য আরো অনেক কিছু আছে জীবনে। আর তোরা বিশ্বাস না করলেও ভূত প্রেত আত্মা সব আছে, সব। হ্যাঁ, তোর দ্বারা না কিচ্ছু হবে না জীবনে। এই জয়, চল তো, আমরাই যাই, চল। সুরজিৎকে বোঝাতে না পেরে দুজনেই ওরা বেরিয়ে গেল শ্মশানের দিকে। শুধু ওরা জানতো না নিজেদের ইচ্ছে ওরা যাচ্ছে না সেখানে, ওদের ডেকে নিয়ে যাচ্ছে অন্য কেউ। সুরজিৎটা না প্রচন্ড ভীতু, জানিস তো? হ্যাঁ ঠিক বলেছিস ভাই, এই তো সময় আনন্দ করার। রে, এই তো জ্যাকপট ভাই। চল একটু সহানুভূতি দেখিয়ে আসি। কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? আমায় কিন্তু বলতে পারো। শেষের একটা শুরু হয় সবার জীবনে। রবিন আর জয়ের প্রলয় নিনাদ বেজে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই। কথায় কথায় বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় গাড়িতে তুলে নেয় ওরা মহিলাকে। আরে যা, এই তোমার নামটাই তো জানা হলো না। মায়া, আমার নাম মায়া। মায়া, বাহ, খুব সুন্দর নাম। শোনো মায়া, কখনো নিজেকে একা ভাববে না। হ্যাঁ, আমরা সব সময় আছি তোমার সাথে। পেছনে তাকাতেই চমকে যায় জয়। কোথায় মায়া? ওকে ভুল দেখলো, কিন্তু এ কিভাবে সম্ভব? নিজেকে যথাসম্ভব সামলে রবিনকে জিজ্ঞাসা করে, মায়া কোথায় গেল? কোথায় গেল মানে? নেশা করে তোর মাথা ব্যথা গেছে নাকি? এই তো পেছনে বসে আছে। পিছনে মায়াকে দেখে অবাক হয়ে যায় জয়। তাহলে কি সত্যি নেশার ঘোরে? বাকি রাস্তাটা চুপচাপ কাটিয়ে দিল জয়। গাড়ি এসে দাঁড়ায় একটা পুরো একতলা বাড়ির সামনে। এখানে থাকো তুমি? বাবা, এই বাড়িটা তো অনেকদিন কেউ ব্যবহার করেনি মনে হচ্ছে। হ্যাঁ, আসলে আমাকে যত্ন নেওয়ার মানুষটাই তো চলে গেল, তাই। নিজেকে একা ভেবো না মায়া, কেউ না থাকলেও জানবে আমি তোমার সঙ্গে আছি। সন্দেহটা তখন মন থেকে দূর করতে পারেনি জয়। জয়ের বারবার মনে হতে লাগলো যতটা জানলো মায়ার ব্যাপারে তার চেয়ে অনেক বেশি যেন না জানাই রয়ে গেল ওদের কাছে। ভাই, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। এই এক কথা বারবার বলিস না তো। যেই দেখছিস মায়া আমাকে একটু বেশি পাত্তা দিচ্ছে, অমনি তো চরিত্র পাল্টে গেল, তাই না? আরে ভাই, তুই তো তখন থেকে। কলিং বেলের আওয়াজ শুনে চমকে যায় তিনজন। এই সময় তো কারোর আসার কথা না। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায় সুরজিৎ, আর দরজা খুলতেই অবাক হয়ে বলে, আপনি? আমি মায়া। চমকে তাকায় জয় দরজার দিকে। এই সময় এখানে সে এলো কি করে? চিনলই বা কি করে? এই তুমি চিনলে কি করে আমাদের ফ্ল্যাট? হ্যাঁ, বারে তখনই তো রবিন বলল। না, রবিন তো তোমাকে বলেনি আমাদের ফ্ল্যাটের ঠিকানা। আমার পারমিশন ছাড়া তো। এই তোরা দাঁড়া তো, মেয়েটা প্রথমবার এলো ফ্ল্যাটে আর বসতে না দিয়ে তোরা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস। এসো মায়া, ভেতরে এসো। মায়াকে নিয়ে ভেতরে ঢোকে রবিন, কিন্তু জয়ের মন থেকে সন্দেহ দূর হয় না। রবিনকে বোঝানোর চেষ্টা করলো জয়। না না, এ ভাই, আমি বলছি এ সম্ভব না, তুই আমার কথা বিশ্বাস কর। এ ভাই, তোর না নেশা হয়ে গেছে। তোর যখন মনে হচ্ছে ভূত, তখন তুই ভূতই ভাব। আমি একাই ওর জন্য 100। তুই যা মাংসটা রান্না কর গিয়ে, যা। রবিন বেরিয়ে যেতে জয় এগিয়ে যায় রান্নাঘরের দিকে, আর গিয়ে যা দেখে তাতে ওর গোটা শরীর ঠান্ডা হয়ে যায় এক নিমেষে। মায়া রান্নাঘরে উল্টো দিক করে দাঁড়িয়ে হাতে তুলে নিচ্ছে কাঁচা মাংস, আর চোখের পলকে শেষ করে দিচ্ছে সব।
চমকে যায় জয়, আতঙ্কে চিৎকার করে ছুটে যায় বেডরুমে। কিন্তু সেখানে গিয়েও যা দেখে তাতে ভয়ে ওর শরীর হিম হয়ে যায়। সেখানেও মায়া বসে আছে রবিন আর সুরজিতের সাথে। আরে তোর আবার কি হলো? মায়া, কি হলো? কিছু বলবে আমায়? কি তুমি এখানে, মানে রান্নাঘরে? তাহলে কে? এই রান্নাঘরে আবার কে থাকবে? কি হয়েছে বলতো তোর আজকে? নিজের ভুল মনে করে লজ্জিত হলো জয়। ও ফিরে গেল সবার সাথে আড্ডায় যোগ দিতে। শুধু যেটাও দেখতে পেল না সেটা হলো রান্নাঘরের মেঝেতে তখনও পড়ে আছে অনেকগুলো হাড়। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তাহলে আজ আমি আসি। আরে দাঁড়াও, একা যাবে নাকি এত রাত্রে? আমি পৌঁছে দিয়ে আসছি তোমায়। রবিন, একবার এই ঘরে আয়। এই কি হয়েছে বলতো তো? এই এরকম অদ্ভুত বিহেভ করছিস কেন? না ভাই, আমার কিন্তু কিছু ঠিক লাগছে না। তুই ওকে একাই যেতে দে আজ। আরে পাগল হয়েছিস নাকি তুই? এরকম চান্স মিস করা যায়? এই এই শোন, আমি এখন যাচ্ছি, ভাগ। মায়াকে নিয়ে বেরিয়ে যায় রবিন। তখন রাত প্রায় 3টে, কিন্তু রবিনের না কোনো খবর পাওয়া যাচ্ছে না কোনো হদিশ। এই নিয়ে অনেকবার ফোন করে ফেলেছে জয়, কিন্তু একটা ফোনও ধরেনি রবিন। বিছানা থেকে উঠে সুরজিৎকে তখনই ঘুম থেকে তুলল ও। ভাই, এই সুরজিৎ, ভাই ওঠ না, ওঠ না, এক্ষুনি একবার মায়ের বাড়িতে যেতে হবে। আরে রবিন এখনো ফেরেনি। সকালে ঠিক চলে আসবে, আমাকে ঘুমোতে দে তো। না ভাই, আমার কিন্তু টেনশন হচ্ছে। চল না তুই। এই না না না, আমি তোদের এই মেয়ে চক্করে নেই ভাই। তোর যেতে ইচ্ছা হয় তুই যা। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সত্যি হয়তো সকালেই ফিরে আসবে রবিন, কিন্তু তারপর কি যেন মনে হলো। মনে পড়ে গেল মায়ার ওই রক্তমাখা চোখ, রহস্যময় চুল, দৃষ্টি। আর তখনই ঠিক করে নিল আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়বে ও। মায়ার বাড়ির সামনে যখন এসে দাঁড়ালো জয়, তখন রাত 3:30। কথায় বলে এই সময় নাকি অশরীরী আত্মারা একে একে জেগে ওঠে। কিন্তু মনের ভয়টা দূরে সরিয়ে দরজায় ধাক্কা দিল। রবিন, রবিন, দরজা খোল, আমি জয়। রবিন, রবিন। টানা 5 মিনিট ধরে দরজা ধাক্কা দিয়েই চলল জয়। অবশেষে আর ভাবতে না পেরে ঠিক যখন দরজা ভাঙবে ভাবছে, তখনই হালকা আওয়াজে দরজাটা নিজেই খুলে গেল ভেতর থেকে। বাড়ির ভেতরের দিকে চোখ রাখলো জয়, আর যা দেখতে পেল ভেতরে, তাতে ওর বুকের শব্দ ধীরে ধীরে যেন নিথর হয়ে গেল। চমকে যায় জয়, আর সময় নষ্ট না করে ঢুকে পড়ে ভেতরে। আরো ঢুকতেই আবার নিজেই বন্ধ হয়ে গেল দরজাটা। তুমি তুমি কে? আমি মায়া, আমি মায়া। শেষ করবো তোদের, শেষ করে দেবো তোদের সবাইকে। কেন 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 আমাদের এই শাস্তিটা দিচ্ছ? ঠিক যেই শাস্তি তোরা এতদিন নিষ্পাপ সাধারণ মেয়েদের দিয়েছিস, ঠিক সেই শাস্তি এবার ফিরিয়ে দেবো তোদের। কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোরা করিসনি, কিন্তু তোদের মতোই একজন আমায় বিয়ে করে আমার সম্মান নষ্ট করে ঠিক এই ঘরেই ফ্যান থেকে ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছিল। তোরা পৃথিবীর নোংরা জঞ্জাল। আর আজ তোদের শেষ করে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। তবে ভাববেন না, মায়ার আত্মা মুক্তি পেয়েছে সেদিন। ও এখনো ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, রবিন আর জয়ের মতো পিশাচ মানুষদের শাস্তি দিতে, যারা নিজেরাও জানে না, তবে হঠাৎ শুনতে পাবে মায়ার ডাক।